স্ত্রীর একটু খেয়াল রাখলে, যত্ন করলে, ভালোবাসলে, ঘরের কাজে একটু সাহায্য করলে এটাকে বউ পাগল বলে না, বরং এটাই আমাদের প্রিয় নবীজির সুন্নত। বিয়ের পরে দয়া করে স্বামী স্ত্রী দূরে থাকবেন না। বিশ্বাস করুন, ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদমই নেই। দরকার আপনার ভালোবাসা। জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনোই ফিরে পাই না। গ্রামের মধ্যবিত্ত পরিবারে মাসের শুরুতেই এই বুদ্ধি কাজে লাগিয়ে হাজার হাজার টাকা জমান। তীব্র গরমে টিনের ঘরের কাজকর্ম। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। গ্রামের মধ্যবিত্ত পরিবারে মাসের শুরুতেই এই বুদ্ধি কাজে লাগিয়ে হাজার হাজার টাকা জমান। তীব্র গরমে টিনের ঘরে সংসারের কাজকর্ম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর যেহেতু আমি গ্রামেরই, তো গ্রামের বউ ওয়াইফরা কী না পারে, সবই করতে পারে। গ্রামের মধ্যবিত্ত পরিবারে মাসের শুরুতে বুদ্ধি কাজে লাগিয়ে হাজার হাজার টাকা কীভাবে জমান, বুদ্ধিটা কীভাবে কাজে লাগাতে হবে সেটাই তোমাদের কাছে আলোচনা করতেছি। দেখুন, আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত ও পরিবারে, তো আমাদের বুদ্ধিটা কিছু থাক আর না থাক, বুদ্ধিটা কিন্তু থাকতে হবে। বুদ্ধি থাকলে কিন্তু অল্প ইনকামেও সঞ্চয় করা যায়, আর যদি বুদ্ধি না থাকে তাহলে বেশি ইনকামেও কিন্তু সঞ্চয় করা যায় না। এটাই হচ্ছে মেইন কথা। সেই জন্য আমাদের প্রথমে বুদ্ধিটা রাখতে হবে, কিভাবে বুদ্ধিটা খাটালে আমরা মাসের শুরুতেই টাকা সঞ্চয় করতে পারবো। তো বুদ্ধিটা কি, সবারই কিন্তু প্রথম অবস্থাতেই ইনকামের টাকা আসে। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, সবাই কিন্তু টাকা ইনকাম করে। কিন্তু টাকা ইনকাম করার সবার কিন্তু প্রত্যেক মানুষের ধরন আলাদা। তো সেই প্রথম মাসেই কিন্তু আমরা কি করব, যে পেমেন্টটা তুলে নিয়ে আসলো হাজব্যান্ড, প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু তুলে নিয়ে আসে প্রথম। তো প্রথম অবস্থায় খাতা কলম নিয়ে আমাদের একটা বাজেট করতে হবে, যে মুদিখানার বাজার কত, মাছ মাংসের বাজার কত, দুধের বাজার কত, গ্যাস বিলের বাজার কত, ইলেকট্রিক বিলের বাজার কত, টিউশনের বাজার কত, ছেলে মেয়ের স্কুলের কত, মানে এরকম একটা করে লিস্ট করতে হবে। লিস্ট করে কত টাকা কিভাবে কোন অ্যামাউন্ট কোন খাতে রাখতে হবে সেটা আমাদের ভালোভাবে হিসাব করতে হবে। এই সমস্ত হিসাব যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু মাস শেষে আমাদের ওই সংসার খরচের টাকা নিয়ে হিমশিম খেতে হবে, টানাটানি করতে হবে। তখনই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশাল বড় ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়। এটাই হচ্ছে মেইন কথা। এই বুদ্ধিগুলো এইগুলো যাতে না আসে তার জন্য আমাদের আগে থেকেই প্ল্যান মোতাবেক বুদ্ধি খাটিয়ে সংসারটাকে পরিচালনা করতে হবে। হ্যাঁ, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, দুজনের একে অপরের উপর বিশ্বাস থাকতে হবে, তবেই কিন্তু সংসার পরিচালনা অল্প ইনকামেও করা সম্ভব। আর হাজার হাজার টাকা মাসের শুরুতেই জমানো সম্ভব। আর মানে হাজার হাজার টাকা এই বুদ্ধিতে আমরা চলতে পারবো, যদি বুদ্ধিগুলো খাটাতে হবে। কী রকম বুদ্ধি, সেটাও তোমাদের বলছি কীরকম বুদ্ধি কি, সপ্তাহে একদিন বাজার না করেই সংসারটা পরিচালনা করতে হবে। আমরা তো প্রত্যেক দিনই বাজার করে খরচ করি। ভালো মন্দ খেতে গেলেই কিন্তু, একটা ভালো মন্দ পরিবার চালাতে গেলে কিন্তু প্রত্যেক দিনে 500 টাকার খরচ আছে। 500 টাকা, দুধ দই তোমাদের কলা টলা যা এভরিথিং 500, ভালো মন্দ খেতে গেলে 500 হলে 15,000 টাকা মাস। তো আমরা কি করব, ওই 15,000 টাকা মাস আমরা প্রত্যেক মাসেই খরচ করি। তো আমরা কি করব, সপ্তাহে একদিন খরচ, মানে বাজার না গিয়েই, তা 500 টাকা হলে সপ্তাহে 4 সপ্তাহে 1 মাস, তো 2,000 টাকা ওখান থেকে সেভ হচ্ছে। হ্যাঁ, আর সপ্তাহে একদিন মাছ মাংস খাবো না। তো একদিন মাছ মাংস কিনতে গেলে কমসে কম 200 টাকার মাংস তো নিতেই হবে। কারণ 200 টাকার না হলে 100 টাকারই ধরলাম একদিন।
100 টাকার মাছ মাংস আনলে 2 বেলা আরামসে হয়ে যায়। তো 100 টাকা হলে সপ্তাহে 4 দিন, 4 দিনের 400 টাকা। তো ওখান থেকে 400 টাকা সেভ হলো, তাহলে কত হলো? ওই পাশে হচ্ছে 2000 আর এখানে হচ্ছে 400, 2400 টাকা সেভ থাকলো। 15,000-এর মধ্যে 2400 টাকা সেভ থাকলো। তারপরে আর কি বুদ্ধি খাটাতে হবে? যেখানে আমরা মাসে মাসে প্রত্যেক মাসে 200 হোক 500 হোক শপিং করি, সেখানে আমরা 3 মাস 6 মাস স্কিপ করে করে শপিং করব। তো সেখানে যদি 500 টাকার শপিং করা হয়, তো মনে করো 1 মাস 15 দিন বা 1 মাস পর আমরা শপিং করি, তা সেখানে যদি মনে করো 3 মাস বা 6 মাস পর স্কিপ করে করে করি, তাহলে 500 টাকা ওখান থেকে হলেও সেভ। তাহলে 3 মাস পর যদি করি তাহলে 1,500 টাকা ওখান থেকে বাঁচলো। তাহলে 2400 আর 1,500, তো 2,500-এ ধরো 3 4 4,000 টাকা আমাদের মানে সংসার খরচ থেকেই বেঁচে গেল। কিন্তু আরও ইচ্ছে করলে দেখুন, ছেলেমেয়ের স্কুল টিউশন যদি পাশাপাশি হয়, ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চার, তাহলে 20 টাকা যদি যাওয়া আসা 10 টাকা 20 টাকা লাগে। তো ওইটুক রাস্তা আমরা যদি হেঁটেই যাই, তাহলে 20 টাকা যদি সেভ থাকে, তাহলে মাসে 600 টাকা সেভ হচ্ছে ওখান থেকে। তো যেখানে 5 কিলো সরিষার তেল লাগবে, সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে যাব। যেখানে 5 কিলো ডাল লাগবে, সেখানে 4 কিলো দিয়ে বা 3 কিলো দিয়ে চালিয়ে দেব। এভাবে যদি অল্প অল্প করে আমরা যদি সংসার খরচ থেকেই সমস্ত কিছু বুদ্ধি খাটিয়ে প্ল্যান মোতাবেক করি, তাহলে কিন্তু সংসার খরচ থেকেই 15,000-এর মধ্যে থেকেই 5,000 6,000 টাকা আরামসে সঞ্চয় করা যাবে। এটাই হচ্ছে মেন কথা। তো বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। তো কবুতরদের খাবার দিচ্ছি। এখানে দেখুন আমি কি গাছ রোপণ করেছি, চিচিঙ্গা আর চাল কুমড়ো রোপণ করেছি। মানুষের চাল কুমড়ো হচ্ছে, খাচ্ছে, আর আমি এতক্ষণেই রোপণ করলাম। যাই হোক, জানি না। তো মুরগিদের তোমাদের অনেক দিন মুরগিদের তোমাদের দেখানো হয়নি। মুরগিদের এক ঝলক না দেখালেই নয়। মুরগিদের এখন খাবার দেব, তো ভাবছি যে তোমাদের এক ঝলক দেখিয়ে দেই। আর ছোট বাচ্চাগুলো দেখুন অনেক বড় হয়ে গেছে, মানে 250-300 গ্রামের মতো হয়ে গেছে ছোট বাচ্চাগুলো। মানে ছোট বাচ্চা কিছু মরে গেছে আর কিছু আছে। তো যাই হোক, মোড়ে যে কটা থাকবে সে কটাই আর কি। আর বড় মোরগ দুটো নিয়েছি, এই যে দুটো মোরগ এখানে বেঁধে রেখে দিচ্ছি, দেশি মোরগ। তো মোরগ আমার ফার্মে আছে আপাতত 6টা টোটালে আর কি। বড় মুরগি আছে, মোরগ মুরগি আছে 30টার মধ্যে 6টা হচ্ছে মোরগ, আর বাদ বাকিগুলো হচ্ছে মুরগি 24টা। তো এই যে দেখুন খাবার দিচ্ছে, আমার কিন্তু ওই ফিড খাওয়াচ্ছি, বর্তমান ফিড খাওয়াচ্ছি মুরগিদের। ফিড খাওয়ালে নাকি প্রতিদিনই ডিম দেয়। তো বর্তমান তো আগের তো পুরানা মুরগি আমার আছে, তো পুরানা মুরগি বর্তমান অর্ধেক করে ডিম দিচ্ছে। কোনো দিন 15টা দিচ্ছে, কোনো দিন 12টা দিচ্ছে, কোনো দিন 20টা দিচ্ছে, এরকম করে দিচ্ছে আর কি। তো আজকের রান্নার মেনুতে কী আছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। কাঁঠাল আলু দিয়ে মাখা করেছি, আর এখানে আলু ভাজা করতেছি। ছেলে যেহেতু আলু ভাজা পছন্দ, সেই জন্য ওর জন্য আলু ভাজা আলাদাভাবে করতেছি। আর এঁচোড়ের তরকারি আর 10-15টা দিন খেতে পারবো, তারপরে তো পেকে যাবে। আমার ছোটো ভাইয়ের মেয়ে এসেছে, খেতে বসে ভাত সবার জন্য বেড়ে দিয়েছি। ছোটো ভাইয়ের মেয়ে খেতে বসেছে, আর আমের চাটনি করেছি, আর কিছু করি নাই। বাস এই দিয়ে সকালের হয়ে যাবে, দুপুরেরও হয়ে যাবে। দুপুরে দুটো ডিম ভাজলেই হয়ে যাবে। তো ছেলে আসলো, ছেলেকে বললাম ভাত খেতে, ও বলেছে নিচ থেকে আসবো তারপরে ভাত খাবো, মুখ ধোবে তারপর। তো যাই হোক, আমার রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। কি রান্না হোক, সাথে আমের চাটনি তো আছে। আমের সিজনে যদি আমের চাটনি খেতে না পারি তাহলে লাভ কি? সিজনের ফল সিজনেই খেতে হয়, না খেলে ঠিক স্বাদ পাওয়া যাবে না। এখানে দুধ বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, 1-এর মধ্যে দিয়েছি। আমাকে আর ঠকাতে পারবে না। সেদিন দুধ ফুল পাওয়ারে দিয়েছি যে আমি কাজ করতেছি, বন্ধ করে দেবো। বন্ধ করতে ভুলে গেছি, দুধ সব অর্ধেক দুধ পড়েই গেছে। ওই জন্য এবার আমাকে ঠকাতে পারবে না, শুরুতেই একে দিয়ে রেখেছি আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর আজকে দেখুন রান্না খাওয়া করে দলের টাকা জমা করার জন্য দিদি আর আমি এসেছি। তো বেশ ফাঁকাই আছে, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার এ মাসে কেউ পাবে না, সেই জন্য ফাঁকাই আছে ব্যাংক। তো চলো, এই যে দেখুন আমি এই ড্রেসটাই পরে এসেছি, গোলাপি কালারের আর লাল লেগিস, এটাই পরে এসেছি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।